হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? একটু দুষ্টামি করতেছি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস করব, টপিকটা হইতেছে পার্সেন্টেজ বা শতকরা। আমাদের খুবই ফেভারিট টপিক। 2 পয়েন্ট, এটার অনুশীলন হচ্ছে 2.2 আর অধ্যায় হচ্ছে 2 এর অনুপাত শতকরা। শতকরা পার্ট করব আমরা। এর আগে অনুপাত করে ফেলছি, তোমরা অনুপাতের ক্লাস করে ফেলছো। আজকে করব হচ্ছে আমরা শতকরা বা পার্সেন্টেজ, যেটাকে আমরা এরকম একটা সাইন দিয়ে কি করি, এক্সপ্রেস করি। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা বই থেকে শুরু করব। সিরিয়াল বাই ক্লাস আসবে, আমরা বইয়ের অনুশীলনগুলো করবো, এরপর সিরিয়ালি কনসেপ্ট বুকে যাবো, কনসেপ্ট বুকের পর ক্যারেট কলেজে বিগত বছর প্রশ্ন সলভ করব। সলভ করতে তো একদম মানে যা যা পার্সেন্টেজ আছে সব ক্লিয়ার করে ফেলবো। আসো চলো তাহলে আমরা বইয়ে যাই। বই কি বলতেছে একটু দেখি। আসো, বই বলতেছে হচ্ছে অনুপাত ও শতকরা সম্পর্ক। বই শুরু করছে এখান থেকে, অনুপাতের পর থেকে, অর্থাৎ তার আগ পর্যন্ত আমরা অনুপাত করে ফেলছি। তোমরা যারা এখন অনুপাতের ক্লাস করো না তারা এর আগে একটু অনুপাতের ক্লাসগুলো দেখে আসো। অনুপাতে আমরা ক্লাসে কি কি প্রবলেম সলভ করছি সবগুলো দেখে আসো। দেন আমরা হচ্ছে শতকরা থেকে শুরু করব। অনুপাত ও শতকরা সম্পর্ক। দেখো শতকরা জিনিসটা কি? শতকরাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কি, পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলা হয়, এটাকে প্রকাশ করা হয় কি চিহ্ন দিয়ে? এই পার্সেন্টেজ সাইন দিয়ে। শতকরার রিলেটেড যা কিছু আছে আমরা হচ্ছে এগুলো দেখাবো। ক চিত্রে অসম্পূর্ণ অংশ, এই যে 25%, 60%, 30%। এখন তোমার ক্ষেত্রে বলা হয় যে আমার, তোমার আম্মু তোমার ক্ষেত্রে বলে আমার ছেলে অনেক ভালো, একদম 99% ভালো, শুধু আমার ছেলে একটু দুষ্টামি করে আর কি, 1% দুষ্টামি করে। 99% ভালো মানে হচ্ছে তুমি, তোমাকে ভালোর মধ্যে যদি 100 নাম্বার দেওয়া হয় তার মধ্যে তুমি পাবা হচ্ছে কত, 99। শুধু একটু দুষ্টামির জন্য তোমার 1 নাম্বার কাটা যাবে। তো এই যে 100-র মধ্যে 99, তার মানে হচ্ছে এটাকে তখন তোমার আম্মু বোঝায় হচ্ছে কি দিয়ে, 99% দিয়ে। তো এই 99%-এর ব্যাপারটা তখন কি দাঁড়ায়? তার মানে দেখো তো এখানে আমরা কি লিখছি, 99% ভালো মানে হচ্ছে 100-তে কত, 99। দেখো তো এখানে হর কত, 100, এটা হর, ঠিক না? তার মানে শতকরার সাথে এই 100 হর হওয়ার একটা কোনো সম্পর্ক আছে। সম্পর্কটা কি একটু আমরা তাহলে পড়ি। চলো আমরা একটু পরের পেজে যাই, অর্থাৎ তোমার বইয়ের পেজ নাম্বার কত, 48 নাম্বার পেজে যাও। 48 নাম্বার পেজে এসে দেখো লক্ষ্মী ছেলেরা, এখানে দেখো যে বলতেছে ক খ গ চিত্রের যথাক্রমে এত এত অংশ রং করা হলো। গুড। দেখা যাচ্ছে শতকরা ও অনুপাত দুটি ভগ্নাংশ, এই লাইনটা দাগ দাও, একদম এরকম বক্স করে ফেলো। শতকরা এবং অনুপাত দুটি ভগ্নাংশ, তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর কত, 100। এটার পাশে একটা স্টার দিয়ে রাখো দরকার হলে। শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর কত, 100। অনুপাতের ক্ষেত্রে হর উঠানামা করে। স্যার অনুপাত ক্ষেত্রে কি বলছিলাম, আমরা যদি বলি 3/2, এটাকে অনুপাতে প্রকাশ করলে কত হয়, 2:3। কিন্তু শতকরার ক্ষেত্রে আমি যদি বলি তোমাকে, ধরো 60%, এটার মানে হচ্ছে 60%, এটার মানে হচ্ছে 100/60। অর্থাৎ শতকরার ক্ষেত্রে হর কত, হর কত, 100। হর কত, 100। 60% মানে হচ্ছে 100/60। যেমন 60 টাকা ও 10 টাকার অনুপাত 7:10, বা তোমার 10/7। তো এখন 10/7 বা এটাকে কত, 10 দিয়ে গুণ করতেছে উপরে নিচে, গুণ করলে কত হয়েছে, 100/70। এখন এখানে পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট, 70%। অর্থাৎ এখানে যদি আমি তোমাকে একটা দিই, এরকম দিই 100/25, এটার মানে স্যার কি দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে 25%। ঠিক ঠিক ঠিক। এরপর এখানে 60 টাকা 10, 7 টাকা 10 টাকার 10/7 বা 10/7 গুণ, যা 70%-এর সমান। অন্যদিকে শতকরা 3% হলো 100/3 বা 100:3। 100/3 আর 100:3 একই কথা, কারণ শতকরা আর অনুপাত, তার মানে সরি, অনুপাত আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একই জিনিস পড়ে আসছি। অর্থাৎ একটি অনুপাতকে শতকরায় কি করা যায়, প্রকাশ করা যায়। এই লাইনটা একটা দাগ দেবা। এবার আসো, আমরা এখানে বলতেছে 3:4, 5:7 অনুপাত দুটিকে শতকরায় প্রকাশ করা। স্যার নিচের গুলো করলে এগুলো করতে পারবা তুমি, অবশ্যই পারবা, কেন পারবা না? আচ্ছা চলো আমরা একটু নিচের উদাহরণগুলো তোমাদেরকে দেখাই দিই। তোমরা উদাহরণগুলো আমি ক্লাসেও করাইছি, তো এখানে আমি তোমাদেরকে একটু বুঝাই দিই আসলে ওরা কিভাবে করতেছে, কিংবা হইতেছে আমি পাশে একটা ধরো করেও দিতেছি। ধরো আমি যদি বলি যে আচ্ছা এই পেজে, তখন তুমি এই পেজ থেকে বুঝাইলে বলবা যে ছাত্র দেখে দেখে করতেছে। আমি তোমাদেরকে এই ওমো নাম্বারটা এখানে বুঝাই দিই, যেটা তোমার এখানে করা নাই। ওমো নাম্বার কি বলছে, 8:10/1%। স্যার এইটাকে হচ্ছে আগে আমরা
ওই মিশ্র ভগ্নাংশকে আমরা কিসে নিয়ে যাব, আমরা হচ্ছে অপ্রকৃততে নিয়ে যাই। 8×10 = 80, 80+1 কত হয় স্যার? 81। আমি তোমাদের ভালোবাসি। এরপর আসো, কত? 10/1 ইন্টু স্যার পার্সেন্ট চিহ্ন, পার্সেন্টের মানে কি? এই যে পার্সেন্ট, এই পার্সেন্টের মানে হচ্ছে 100/1। ঠিক আছে, এই পার্সেন্টের মানে কি? 100/1। তাহলে 10/81 গুণ কত আসতেছে স্যার? এখানে লিখবো 100/1। তা এবার সমান দাও, এখানে কত আসতেছে? 10 গুণ 100 কত হয় স্যার? 1000। উপরে কত? 81। কাটাকাটি যায় কিনা দেখো, 81 আর 10, সরি 1000, এরা কাটাকাটি যাবে না। ঠিক আছে, তো না গেলে আমরা এখানে কি করব? আমাদেরকে কিসে প্রকাশ করতে বলছে? অনুপাতে প্রকাশ করতে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমরা লিখি 81/1000 লিখলাম, অনুপাতে প্রকাশ করলাম, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে তুমি একটা করতে পারো, সেটা হচ্ছে তুমি ভাগ করতে পারো, সেটা ঠিক আছে। এখন ভাগ করলে ওটা হচ্ছে ধরো তোমার, তুমি ভাগ করবা, তোমার সময় তুমি নষ্ট করবা, এটা হচ্ছে তোমার ব্যাপার। এখন তখন তুমি কি করবা? তখন আমি এই সাইডে ভাগটা দেখাচ্ছি তোমার। এই তখন তুমি কি করবা? এরকম 1000 লিখবা, এরপর 81 লিখবা, এখানে একটা দশমিক দেবা, দশমিকের পর একটা শূন্য দেবা। দেখো 810 1000 দিয়ে যাচ্ছে না, হাই হাই, কি করবো? তাহলে আরো একটা শূন্য দিই, শূন্যের জন্য আরো একটা শূন্য এখানে আনলাম। এখন তারপর কত, কয় বাজাচ্ছে তোমার? 8 বাজাচ্ছে। 8 বার গেলে কত? 8000। 8 গুণ 1000 সমান 8000। বিয়োগ করলে কত নামে? 100 নামতেছে। যেহেতু স্যার এখানে একটা দশমিক দিছি, তাহলে এখানে একটা প্রতিবার বিয়োগ করে যেটা পাবো ওটার সাথে প্রতিবার একটা করে শূন্য বসাইতে পারবো। পারবো কি পারবো না? অবশ্যই পারবো। ওই যে দশমিক বসাইলে, আমাকে ক্লাস 1 ছেলে বলতেছিল, দশমিক বসাইলে স্যার বাই ওয়ান গেট ওয়ানের মতো এখানে একটা কি বসাইতে পারবো? শূন্য বসাইতে পারবো। তাহলে ওই যে আমার টেকনিক্যাল টিমের মানুষ আসতেছে, দেখো যে বাই ওয়ান গেট ওয়ান বলছি। এরপর তাহলে স্যার এখানে কত? 1000 আর হইতেছে তোমার, তাহলে 1000 একবার যেতেছে এই 1000। তাহলে স্যার এখন কত আসছে? আন্ডা। তাহলে এখানে দশমিক করে, দশমিক আনসার কত আসছে? 0.081। এখন এটা তো স্যার এভাবে করতে পারি, কিন্তু স্যার এত বড় ভাগ করব, সময়, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, সময় তো অনেক ইম্পর্টেন্ট জিনিস। তাহলে স্যার এটা কিভাবে করতে পারি? স্যার দেখো এখানে কত? 1000 আর এখানে কত? 81। স্যার দেখো, আমি যদি তোমাকে বলি, ধরো তুমি এটাকে দশমিকে নিয়ে যাও, 25/100 এটাকে দশমিকে নিয়ে যাও, তুমি কি করবা? শূন্য গুণ 1 2, শূন্য কয়টা আছে? দুইটা। তুমি জাস্ট 2 ঘর আগে একটা, 2 ঘর আগে একটা, সরি সরি, আমি এখানে লিখি। তুমি কি করবা স্যার? তুমি জাস্ট 2 ঘর আগে একটা দশমিক দাও, দশমিক দিয়ে লেখো 2 5। এই 1 2, 2 ঘর আগে দশমিক দাও। এখন তুমি আমাকে বলো স্যার 2 ঘর আগে দশমিক দেবো, এটা কেমনে বুঝবো? এই যে শূন্য আছে দুইটা, ওই শূন্য দুইটার জন্য 1 ঘর 2 ঘর আর একের জন্য একটা দশমিক। স্যার এটা শিখছেন কোত্থেকে? আসেন স্যার কোত্থেকে শিখছি দেখাই আপনাদেরকে। এই যে দশমিক 2 5, এটাকে স্যার কোথায় নিয়ে যাবো? এটাকে ভগ্নাংশে নিয়ে যাবো। তাহলে স্যার কি করবো? দশমিক আমাদেরকে কিভাবে শিখাইছে? দশমিকের জন্য একটা 1, এটার জন্য একটা শূন্য, 5-এর জন্য একটা শূন্য, তাহলে 100, উপরে কত? 25। তো স্যার এটা সমান যদি, এটা সমান যদি স্যার এটা লেখা যায়, তাহলে এটা সমান এটা কেন লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। তাহলে এখানের ক্ষেত্রে কি করবো স্যার? কয় ঘর আগে বসাবো শূন্য? 3 ঘর আগে। 1 2 3, 3 ঘর আগে দশমিক বসাবো। তাহলে 1 2 3, আমরা এখানে দশমিকটা দিতেছি 1 ঘর 2 ঘর, এখন 3 তো নাই স্যার, তাহলে কি করব? ওই 3 ঘর নাই জন্য ওই কারণে একটা কি করছি, ওদের বন্ধু শূন্য একটাকে এখানে নিয়ে আসছি, তার আগে একটা দশমিক বসেছে 0.081। স্যার ক্লিয়ার? ক্লিয়ার। দেখো এগুলো সবগুলোতে একই কাহিনী হয়েছে। এই যে দেখো, এই 100 এখানে দেখো 100/32, তাহলে 1 2, এই 2 ঘর আগে দশমিক দিচ্ছে, দেখো 32 আসছে কিনা, এটা থেকে এটা আসছে কিনা দেখো। আশা করি বুঝে ফেলেছেন। এবার আমরা পরের অংশে যাব। এটা হচ্ছে স্যার কি, ওই অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি। কাকে? শতকরাকে। আসো, এটা আমি মারতেছি, ক্লিয়ার হয়ে যাবে। একটু রাখলাম, তোমাদের কিছু স্ক্রিনশট না থাকলে নিয়ে ফেলো। এবার আমি মারি 1 2 3, ফক ফকা। এর পরেরটাতে যাও, আসো পরেরটাতে গিয়ে দেখো, এখানে এখানে এই যে এই, হ্যাঁ এখানে আমাদেরকে বলতেছে নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো। এবার হচ্ছে শতকরায় প্রকাশ করবো। স্যার কোথায় নিয়ে যাবো? শতকরায় নিয়ে যাবো। শতকরায় নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়? কোনো একটা কিছুকে শতকরায় নিয়ে যেতে হলে উপরে নিচে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। কোনো একটা ভগ্নাংশকে শতকরায় নিয়ে যেতে হলে উপরে নিচে 100 দিয়ে গুণ করবো। উপরে 100 নিচেও 100। এগুলো ক্লাস 5 এ শিখে আসছো। ক্লাস 5 এ কত নাম্বার চ্যাপ্টারে শিখছি বলতো? অধ্যায় 11 তে শিখছি। যারা শিখো নাই তারা, আমি কয়দিন পর ক্লাস 5 এর
ক্লাস আপলোড দেবো, তোমরা হয়তো এই ক্লাসে যখন দেখতেছো তখন হয়তো বা ক্লাস 5-এর ক্লাস আমি শতকরা ক্লাস আপলোড দিয়ে দিছি, তখন হচ্ছে তুমি কি করবা, ওই ক্লাস 5-এর ক্লাসটাও দেখে আসবা। তো যদি তোমার মনে হয় যে তোমার বেসিকে সমস্যা আছে, এখন অধ্যায় 11-তে আমরা এগুলো পড়ে আসছি, উপরে নিচে 100 দিয়ে গুণ করবো। ধরো আমি যদি তোমাকে বলি যে এখানে কত বলছে, খ নাম্বারটা বলছে হচ্ছে 20/3, এটাকে শতকরায় প্রকাশ করতে আমরা লিখবো 20, এরপর আমরা লিখবো 3, এরপর গুণ 100, এরপর এখানে লিখবো আবার গুণ 100। এইখানে স্যার একটা ঘটনা আছে, ঘটনাটা হইতেছে কি, আমরা শতকরায় নিয়ে যাব। শতকরার মানে কত, শতকরা কত স্যার, এই পার্সেন্ট না, শতকরা মানে এই পার্সেন্টে নিয়ে যাবো না, ওকে দেখিও আবার স্যার এটাকে মানুষ ভাবিও না, এটাকে শতকরায় নিয়ে যাবো, তার মানে এই পার্সেন্টটাতে নিয়ে যাবো, পার্সেন্ট চিহ্নে নিয়ে যাবো। এখন স্যার পার্সেন্ট চিহ্নে নিয়ে গেলে কি করতে হবে স্যার, উপরের 100-কে তুমি 20 দিয়ে 1000 বার, মানে যতবার যায় ততবার কাটতে পারো, 5 3 5 15। কিন্তু স্যার নিচের 100-কে তুমি কি করতে পারবা না, টাচ করতে পারবা না। নিচের 100 ও গায়ে বলছে ডোন্ট টাচ মি, গায়ে হাত দিয়ে কথা বলবেন না। কেন নিচের 100-কে গায়ে হাত দিয়ে কেন কথা বলবেন না? কারণ নিচের 100 হচ্ছে পার্সেন্টেজের 100। কিসের 100? পার্সেন্টেজের 100। সে হচ্ছে বেসিক্যালি 100/1, ঠিক আছে? সে এখানে হচ্ছে 15-র পাশে এরকম ভদ্রলোকের মতো বসে যাবে পার্সেন্ট হয়ে, তার গায়ে যদি হাত দেন তাহলে স্যার অঙ্ক ভুল হয়ে যাবে, আপনার অঙ্ক করবার আর কোনো কি নাই, তখন আর অধিকার নাই, আপনাকে বলবে অঙ্ক কে করতে বলছে তোকে। এখানে এই যে এই দেখো নিচের পার্সেন্ট, এই যে 20 দিয়ে 1000-কে কাটছে, কত পাইছে? 5 পাইছে। 3 5 15, এই 15% চলে আসছে। দেখো এইটা আসো, এই যে 15 আর 100 কাটাকাটি করছে, যে 15 কেটে 3 আসছে, 100 কেটে কত আসছে? 20 আসছে। 7 গুণ 20 140, 3, এই যে 100/1-কে আলাদা করে রেখে দিছে, এই দেখছো এই 100/1, এই যেটা হচ্ছে পরে পার্সেন্ট চিহ্ন হিসেবে চলে আসছে। তো নিচে 100 লিখে যারা এভাবে করবা তাদের ক্ষেত্রে আগেই বলে রাখতেছি, এখানে কিন্তু নিচের 100 টাচ করা যাবে না। সে কিন্তু আগে থেকে বলে রাখছে তোমাকে ডোন্ট টাচ মি, টাচ করলে কিন্তু সমস্যা। এবার আসো স্যার, তাহলে স্যার তুমি চাইলে তুমি 100-টাকে না লিখে এখানে এইভাবে না লিখে, আমি এটা কেটে দিলাম এভাবে না লিখে, তুমি চাইলে এখানে এই গুণ চিহ্ন কেটে দিলাম, তুমি চাইলে এখানে গুণ চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারো 100/1। তাহলে এটাকে আর টাচ করা হলো না, তুমি 20 দিয়ে 100-কে কাটলা, 3 5 15, এই 100/1-টাকে এখানে জাস্ট পার্সেন্ট চিহ্ন হিসেবে এখানে এনে বসাই দিলা, শেষ। এটাই তোমার আনসার চলে আসবে। এগুলো আমি ক্লাসে করাইছি, তারপরও আমি আবার তোমাদেরকে এখানে ক্লিয়ার করতেছি। সিলেক্ট দিলাম, চেঞ্জ মারলাম, ক্লিয়ার, ফকফকা হয়ে গেল। এবার আসো উদাহরণ 9। উদাহরণ 9 হচ্ছে একটি রাশি অপর একটি রাশির 50% রাশি দুটির অনুপাত নির্ণয় করো। কি নির্ণয় করবা? অনুপাত নির্ণয় করো। স্যার ভগ্নাংশের সরি শতকরার মধ্যে অনুপাত, স্যার এখানে শতকরার মধ্যে অনুপাত ভগ্নাংশ সবাই এসে পুরাই যাবে স্যার, শতকরার মধ্যে মানে প্রচুর কাহিনী, ঐকিক নিয়ম। তো এখন একটি রাশি অপর একটি রাশির কত পার্সেন্ট স্যার? 50%। তো 50% মানে কি? এই যে এখানে দেখা যাচ্ছে তোমাদেরকে 50% মানে কি? 50% মানে হচ্ছে 100/50, অর্থাৎ একটি রাশি 50 হলে অপর রাশি কত? 100। তাহলে অনুপাত কত স্যার? এখানে চাইলে কাটাকাটি করে ফেলতে পারো, এখানে তুমি উপরে 1 লিখতে পারো, নিচে 2 লিখতে পারো। তাহলে তুমি লিখতে পারো একটি রাশি 1 হলে অপর রাশি 2, সুতরাং রাশি দুটির অনুপাত সমান 1:2। এটা চাইলে তুমি এখানে 2 লাইনে শেষ করে দিতে পারো, যদিও ওরা 3 লাইন করছে আর কি। পরেরটা আসো, পরের ম্যাথ উদাহরণ 10 বলতেছে দুইটি রাশির যোগফল 240। কত? 40, 240। এইটা দেখো তো, বলতেছে তাদের অনুপাত 1:3, রাশি দুটি নির্ণয় করো। স্যার অনুপাতে আমরা এটা করে আসছি না, অনুপাতে আমরা 2 টাইপের ম্যাথ করছিলাম। এক টাইপের ম্যাথে আমরা কি করছিলাম স্যার, একটু এসিটা দিলে খুশি হব। আমরা এক টাইপের ম্যাথে কি করছিলাম, আমরা এক টাইপের ম্যাথ, একটু স্যার আমার টেকনিক্যাল টিম একটু কিপটা স্যার, এসি চালাচ্ছে না, গরমের মধ্যে ক্লাস নিচ্ছে। তো এখন দেখো আমরা অনুপাতে ফেরত যাই আবার। তো অনুপাতে আমরা কি করছিলাম, 2 টাইপের। এক টাইপের যেখানে হচ্ছে আমাদেরকে টোটাল মান দিয়ে দেবে, টোটাল মান দিয়ে দেবে। আমরা কি বলছিলাম যে তখন অনুপাতের রাশি 2টা বের করতে হবে, তখন আমরা ওই তাদের অনুপাতগুলোকে কত করব, তাদের অনুপাতগুলোকে যোগ করব। তো এখন স্যার দেখেন এখানে অনুপাত কত আছে? 1:3। তাহলে দেখেন তো স্যার অনুপাতের রাশি 2টার যোগফল বের করছে কিনা, এই যে রাশি 2টার যোগফল বের করছে। তাহলে প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে ওই যোগফল যত আসে 4, কত ওই 4/1 অংশ, আর দ্বিতীয় রাশি হচ্ছে 4/3 অংশ। 240-এর 4/1 অংশ, 240-এর 4/3 অংশ। সুতরাং এখানে এটাও আনসার চলে আসছে, এটাও আনসার চলে আসছে। এবার প্রথম রাশি অনুপাত তৃতীয় রাশি, তোমাকে কি বলছে? প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত? প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত? প্রথম রাশি দ্বিতীয় রাশির 3/1 অংশ না? অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ দাঁড়াইতেছে হচ্ছে স্যার প্রথম রাশি হচ্ছে 1, দ্বিতীয় রাশি হচ্ছে 3, 3/1 অংশ। তাহলে এটাকে শতকরা নিয়ে যাবা। শতকরা নিয়ে গেলে কি করবা? 3 গুণ 100
সরি 1 গুণ 100 নিচে কত 3, আর এদিকখানে দাও স্যার 100/1 শতকরা নিয়ে যাচ্ছ না, তাহলে এই 100/1 টাচ করা যাবে না। 3 দিয়ে 100 কে ভাগ করলে কত হয় স্যার? আমি এখানে একটু লিখি, 3 সমস্ত 33/1%, এটা উত্তর। দেখো এই যে 33 সমস্ত 3/1%। আসছে আসছে। এবার আসো পরেরটাতে দেখাই দিই। এগুলো স্যার উদাহরণ বুঝিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ক্লাসে একবার করাইছি তোমাদেরকে, এখানে আবার দেখাচ্ছি। এবার বলতেছে স্যার মনিরা বার্ষিক পরীক্ষা 80% নাম্বার পেয়েছে, পরীক্ষায় মোট নাম্বার 800 হলে মনিরা পরীক্ষায় মোট কত নাম্বার পেয়েছে? মনিরা বার্ষিক পরীক্ষা পাইছে কত নাম্বার? 80% নাম্বার। তাহলে মনিরা 80% নাম্বার মানে বার্ষিক পরীক্ষায় মোট নাম্বার হইতেছে কত? 800। 800-র মধ্যে মনিরা কত পাইছে এটা জিজ্ঞেস করছে। এখানে তো একটা নিয়ম করছে, এটাও আমি তোমাদেরকে বলবো, তুমি এভাবেও করতে পারো চাইলে। এই 80% নম্বর এইভাবে দিয়ে কমা দেবা, লিখবা 100-তে পাই 80 নম্বর, 100-তে পাই 80 নম্বর, সুতরাং 1-এ পাই 100/80 নম্বর, সুতরাং কত নাম্বার স্যার মোট? 800-তে পাই 100/80 গুণ কত স্যার? 800। তাহলে 100 দিয়ে 800 কে কাটলে কত আসে স্যার? 8 আসে। 8 গুণ 80, 8 8 64, 640 নম্বর। 640 নম্বর আসছে স্যার। আবার এটাকে খুব শর্টকাট, ধরো এগুলো করবা কখন? যখন ধর তোমার একদম ধুমধাম এমসিকিউ তে দিছে, তখন তুমি এভাবে করে দেবা। 800 এর কত পার্সেন্ট? 80%। মানে কি? মানে হইতেছে এটা 800 স্যার 840 মনে করবো আবার। মানে হইতেছে স্যার 800 এর 100/80। এভাবে কি করতে পারবো? 8, তাহলে 640। বইয়ে দেখো, বইয়ে এভাবে করে দিচ্ছে, দেখো করছে। চাইলে তুমি এই নিয়মও করতে পারবা, চাইলে তুমি এই নিয়মও করতে পারবা। এটা হচ্ছে এমসিকিউতে এই নিয়মগুলো কাজে লাগবে। এখন তোমার যদি এই নিয়ম কোনো কারণে মনে না থাকে, তুমি তো ক্লাস 5-এ এই নিয়ম করছো, তাহলে স্যার এই নিয়ম মেরে দাও, ইস্তেমাল করে দাও এই নিয়ম। এবার আসো উদাহরণ 12। উদাহরণ 12 ওই বলতেছে একটা ফলের দোকান, ওইখানে ফজলিয়াম কিনে আনা হলো। ফজলিয়াম খাইছো কখনো? আমি সিজন চলতেছে, পারলে খেয়ে ফেলো এখন, গরম গরম আম খাওয়া, সরি আম তো গরম গরম খেয়ে মজা নেই, ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খাওয়া। বলতেছে ফলের দোকান থেকে 180টি ফজলিয়াম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেছে। হায় হায়, শতকরা কতটি আম ভালো আছে? ভালো আছে জিজ্ঞেস করছে। যদি জিজ্ঞেস করতো পচে গেছে, শতকরা কতটি আম পচে গেছে, এটা যদি জিজ্ঞেস করতো তাহলে কি করতা? 180টাতে পচে যায় 9টা, একটাতে পচে যায়, 100টাতে পচে যায়, শেষ। এখন বলছে ভালো আছে, তাহলে আম কেন হয়েছে 180টা, পচে গেছে 9টা, আম ভালো আছে কত? 171টা। ভালো আমের অনুপাত দেখো, ওরা হচ্ছে অনুপাত দিয়ে করছে, ভালো আম ও মোট আমের অনুপাত 171 আর হইতেছে তোমার, সরি 180/171 কাটাকাটি করছে। এরপর বলছে শতকরা ভালো আছে, ওই 100 দিয়ে গুণ করে দিছে। এইটা হইতেছে একটা প্রসেস। আরেকটা প্রসেস তুমি এভাবে করতে পারো, সেটা হইতেছে কি 180টির মধ্যে ভালো আম, ভালো আম কয়টা স্যার? 180টার মধ্যে ভালো আম হচ্ছে 171টি, সুতরাং একটির মধ্যে ভালো আম, স্যার ভালো আম কত? 180 উপরে 171টি, সুতরাং 100টির মধ্যে ভালো আম কতগুলো হচ্ছে স্যার? ভালো আম কতগুলো হচ্ছে পচা আম? তাহলে ভালো আম কয়টা আছে এটা বের করতে বলছে আমাদের। সমান 180 আর 100 কাটাকাটি করো 20 দিয়ে, 9 এখানে আসে 9, উপরে আসে কত স্যার? 5। 9 দিয়ে 171 ডিরেক্ট যায় কয়বার স্যার? 19 বার। 19 গুণ 5 কত হয়? 95টি। এখানে স্যার 100টির মধ্যে ভালো আছে, এটার মান বের করছো না, তাহলে স্যার অবশ্যই এখানে টি লিখবা। এই টিটা মাস্ট, এখানে কি লিখবা? টি লিখবা, মাস্ট টি লিখবা। এখানে কোনো অবস্থাতে পার্সেন্ট বসাবা, এই বসাবা না, এখানে উত্তর লিখতে আসবা, তখন উত্তরে লিখবা 95%। তোমাদের বই এখন আর উত্তর লেখে না, এখন পরীক্ষায় উত্তর লিখতে হয় না আসলে। এখানে দেখো শতকরা আম ভালো আছে 95, কারণ কি এখানে শতকরা শব্দটা ইউজ করছে। যদি ইউজ না করতো তাহলে ও না লিখলেও চলতো। পারবো? অবশ্যই পারবো ইনশাল্লাহ। এবার আসো, চেঞ্জ দিলাম। এবার আমরা অনুশীলনীতে আসি, চলো অনুশীলনীতে যাই।
আমরা কি করবো, অনুশীলন 1 থেকে 4 পর্যন্ত করি। 4 পর্যন্ত করতে হলে তাহলে স্যার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটা কেটে নিই, কি বলো? আমরা নোটপ্যাডে করব এটা, এখানে করতে কেমন কেমন লাগে? ক্রপ ইনসার্ট দিলাম, হ্যাঁ নোটপ্যাড চলে আসছে। আমরা কি একটা কালো নোটপ্যাড নেব? চলেন স্যার আজকে আমরা একটা কালো নোটপ্যাড নিই। থিম ব্যাকগ্রাউন্ড, চলেন স্যার আমরা কালো কালো কালোতে করি, চলেন চলো। নাইস। স্যার একটু আমাকে জানাবেন যে কালো নোটপ্যাডটা কেমন লাগতেছে। তাহলে স্যার আমি একটু ক্যামেরাতে দেখি কালো নোটপ্যাডটা কেমন লাগতেছে। কালো নোটপ্যাড স্যার ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। বলছে শতকরায় প্রকাশ করো। আহা সরি 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 সরি, আমরা কলম সিলেক্ট করিনি। বলতেছে স্যার কি বলছে, বলছে শতকরায় প্রকাশ করো। ধরো আমরা এটাকে করি, এটাকে শতকরায় প্রকাশ করি। শতকরায় প্রকাশ করতে আমরা কি করবো বলছি, আমরা উপরে নিচে 100 দিয়ে গুণ করবো, অথবা উপরে 100 দিয়ে গুণ করবো, এরপর পাশে গিয়ে এই যে এখানে লিখি, আসো খ নাম্বার। খ নাম্বার আমাদেরকে বলছে শতকরায় প্রকাশ করো। এটা কত? এটা হচ্ছে 15/7। এই কলম দিয়ে লেখা খুবই বাজে হয়। এটা হচ্ছে কত? 15/7 শতকরায় প্রকাশ করতেছি। দেখো 15/7 পরে কত গুণ করবো বলছি, 100 গুণ করবো। এখানে ওই 100/1। স্যার কেন 100/1? ওই যে পার্সেন্ট চিহ্ন আনতে হবে ওই কারণে। স্যার এখানে কত হচ্ছে, কাটো তো, কাটলে এখানে হয় 3, এখানে কাটলে হয় 20। 20 গুণ 7 কত হয়? 140, নিচে 3, আর এখানে পার্সেন্ট চিহ্ন বসায় দাও 100/1 কারণে। 3 দিয়ে 140কে কাটো, 3 4 12, 4 46 সমস্ত 3/2%। এটা হচ্ছে উত্তর। এভাবে করবো হচ্ছে আমরা এগুলো, ঠিক আছে? এরপর আসো স্যার, এরপর আমাদেরকে গ নাম্বারটা বলছে, আমরা করি তাহলে গ নাম্বারটা। গ নাম্বারটা করি, এখানে করতেছি আমি গ নাম্বারটা, এই গ নাম্বারটা করতেছি। গ নাম্বার না স্যার, ঘ নাম্বার করি। একই রকম না করে আমরা ঘ নাম্বারটা করি। এই যে আমি এখান থেকে ঘ নাম্বারটা শুরু করলাম। ঘ, ঘোড়ার ঘ। 2 সমস্ত 25/6। 2 সমস্ত 25/6। তাহলে স্যার এটাকে কি করব, আগে সমস্তটা ভাঙি। 25 25 গুণ 2 50, 50 56। 25/56 উপরে গুণ দেব কত? 100 স্যার। তারপর এখানে কত? 100/1। কিসের জন্য? পার্সেন্টের জন্য। এই 100কে কি করা যাবে না স্যার, আগের একটু আগে বললাম টাচ করা যাবে না, এটাকে কোনোভাবে কি করা যাবে না, টাচ করা যাবে না। 25 দিয়ে 100কে কাটো স্যার, 25 দিয়ে 100কে কাটলে কত হয় স্যার? 4 হয়। 4 আর এই 100 তো টাচ করা যাবে না, 4 56 হয় 224। 224%। স্যার দশমিকটা করে দেবো ওমো নাম্বার, করে দিই, ধরছি যখন ওমো নাম্বারও করে দিই। নাও স্যার ওমো নাম্বার আমি এখানে করতেছি। ওমো নাম্বার কি বলছে? 0.25। স্যার 0.25 এর আগে দশমিক ভাঙো। নিচে আসছে কত? দশমিকের জন্য একটা 1, 2টা 0, 25। স্যার দেখো তো এখানে 100/25 মানে 25% না? যদি 25% লেখা থাকতো তাহলে আমরা কত লিখতাম? 100/25 লিখতাম। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারতেছি কত পার্সেন্ট? 25%। আর কিছু করার দরকার আছে? করার দরকার নেই। তাহলে আমরা আমাদের নাম্বার 1 কি করে ফেলছি? করে ফেলছি। এবার আমরা নাম্বার 2 তে যাব। নাম্বার 2 আসো শুরু করি, 2 শুরু করি। আমি একটু এগুলো মুছে ফেলি, এরেজ করে ফেলি। সিলেক্ট করে এরেজ করি। ডিলেট, শেষ। তাহলে 1 করে ফেলছি, এবার আমরা 2 করব। আসো 2 আসো। 2 এ বলছে আমাদেরকে কি? সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা স্যার একবার ইয়েতে দিছিল, যে তোমাকে বলছিল সাধারণ ভগ্নাংশ না বলে সামান্য ভগ্নাংশ বলছিল। তো এই ধরনের ব্যাপারগুলোতে একটু খেয়াল রাখা লাগবে। ওই ক্ষেত্রে একই কাজ করবা, যে অর্থাৎ ভগ্নাংশের সরলীকরণ কিংবা ছোট করতে বলে আর কি, যে কিংবা সাধারণ ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ যা লেখা থাকবে তুমি ওটাকে জাস্ট একটু কনভার্ট করে নেবে, মানে
কাটাকাটি করে ভগ্নাংশে নিয়ে গিয়ে কাটাকাটি করে ছোট করে নেবে, এটাই বুঝাই মূলত। তো স্যার এখানে ধরো আমরা গ নাম্বারটা করি, এই গ নাম্বারটা করলাম। আসো, গ নাম্বার বলতেছে কত, 37 সমস্ত 2/1% সমান ভগ্নাংশ ভাঙো স্যার, 37 দুগুণ কত হয় 74, 75, 2/75 স্যার। এই যে পার্সেন্টেজ, এটাকে তুলতে গেলে কত দিতে হবে, 100/1। তাহলে স্যার 75 আর 100 কত দিয়ে যাচ্ছে, 25 দিয়ে যাচ্ছে। 25 দিয়ে গেলে এখানে হয় 4, এখানে হয় 3, তাহলে 4 দুগুণ 8, এখানে হয় 3, তার মানে কত দাঁড়াচ্ছে স্যার 8/3। এবার এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাও স্যার। দশমিক ভগ্নাংশে নিয়ে গেলে কি করব একটু দেখো, এই যে 3কে কত দিয়ে ভাগ দেব, 8 দিয়ে ভাগ দেব, অর্থাৎ লবকে কি দিয়ে ভাগ দেব, হর দিয়ে ভাগ দেব। এবার আসো, তাহলে আমরা দিই এখানে হচ্ছে একটা দশমিক বসাই, দশমিক বসাইলে এখানে কত আসবে, 0 আসবে স্যার। কি আসবে স্যার, 0 আসবে স্যার। তো তাহলে একটা 0 এখানে কয়বার যায়, 3 বার, 3 8 24। এরপর নিচে নামতেছে কত, 6। এই যে দশমিক দিছে, ওই দশমিকের কারণে একটু আগে বলছিলাম বাই 1 গেট 1, আরো একটা 0, তাহলে কত আসতেছে 3 8 24। তাহলে হচ্ছে তোমার কয়বার যাচ্ছে, 7 8 56, 7 56। আমাকে একবারে কি স্টুডেন্ট আমাকে বলছিল স্যার এটা হচ্ছে 56, আমি জানি না 56 আদৌ আছে কিনা। এরপর বিয়োগ করলে কত নামতেছে, 4 নামতেছে স্যার। 4 নামলে তাহলে হচ্ছে ওই যে দশমিকের জন্য বাই 1 গেট 1 0 একটা দিলাম 0, তাহলে 8 5 8 40 কত হচ্ছে স্যার, 40 হচ্ছে। নিচে কত, 0, তাহলে দশমিকে কত আসতেছে, 0.375। এটাই উত্তর। আমরা অনেকে কোয়েশ্চেন করে স্যার এগুলো কি শর্টকাট নিয়ম আছে, আছে আছে স্যার। আগে তো বই শিখো, বই একদম ক্লিয়ার করে ফেলো, বেসিক ক্লিয়ার করে ফেলো, দেন শর্টকাটে যাবো স্যার। শর্টকাটের জীবন পড়ে আছে এখনো, আগে তো ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। শর্টকাট নিয়ে দৌড়াইলে একদম মনে করো যে জীবনে মারা খাবা, এটা শিওর থাকো। কারণ হচ্ছে জীবনে সাকসেসের কোনো শর্টকাট নাই। লাইফে যে যা কিছু করছে এটার জন্য সবাইকে পরিশ্রম করে আসতে হয়েছে। শর্টকাট ওয়েতে কেউ কিছুই করতে পারে নাই। ওই ধরো ইবেলির রাসেল ভাই একবার শর্টকাটে বড়লোক হইতে চাইছিলেন, এরপর জেলে চলে গেছেন। তো তোমরা যারা এখন ইবেলি চিনো না, তারা তোমাদের বাবা মাদের থেকে জিজ্ঞেস করবা যে ইবেলি কি ছিল। আমারও কিছু টাকা মারি গেছিল ওখানে, আমি একটু শর্টকাটে বড়লোক হইতে চাইছিলাম আর কি। আচ্ছা বাদ দাও স্যার, এবার আসে হচ্ছে আমরা 3 নাম্বার করি, সরি ঘ নাম্বারটা করাই দেবো। আচ্ছা ঘ নাম্বারটা করাই দিই, ওই যে আমার ওখানে ছোট ভাই বলতেছে ঘ নাম্বারটা করাই দেন, ওরা ও ও করতেছে তো ওই কারণে ঘ নাম্বারটা করাই দিতে বলছে। আসো ঘ নাম্বারটা করাই দিই। ঘ নাম্বার বলতেছে 11 সমস্ত 4/1%। আসো, 4 11 44, 1 যোগ করলে 45, 4/1 কত 45%, মানে হচ্ছে গুণ 100/1। আসো কাটি, 45 কয়বার যায় দেখো তো, 45 এখানে 5 দিয়ে যাইতেছে, এখানে হইতেছে 20, এখানে হইতেছে 9, আর যাবে যাবে না। 4 20 80, উপরে কত 9, যাবে যাবে না। তাহলে এবার ভগ্নাংশ তো নিয়ে আসছি, এবার আমরা কি করব, ভগ্নাংশ যেহেতু নিয়ে আসছি এবার হচ্ছে আমরা দশমিকে নিয়ে যাব। আসো আমরা কি করি, ভাগ করি। দেখি তোমরা ভাগটা করো তো, ভাগ করে দশমিকটা লেখো তো, ভিডিওটা পজ করে দশমিকটা লেখো। আমি একটু তোমাদেরকে টাইম দিলাম, 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড আমি তোমাদেরকে একটু, 5 সেকেন্ড শেষ। 5 সেকেন্ড শেষ এতক্ষণে, 5 সেকেন্ড তো 1 2 3 4 5 শেষ। এই এবার আসো এটাকে একটু ভাগ করে, 9 এখানে কত দিয়ে ভাগ করতেছি, 80 দিয়ে ভাগ করতেছি। আর একটু বড় নেই, দশমিক দিলাম, 0 কয়বার যায়, একবার। 80 কত নামে, 10, এখানে 100, তাহলে স্যার কতবার যায়, তাও একবার। এবার 80 কত নামে স্যার, 20, এখান থেকে কত 0, তাহলে 80 দুগুণ কত হয়, 2 বার যাচ্ছে 200-র মধ্যে 160, কত নামতেছে 40, দশমিকের জন্য একটা 0, তাহলে এখানে কত পাইলাম স্যার 400। আশা করি মোবাইলে তুমি দেখতেছো এখানে কত পাইছি 400। তাহলে 480-র মধ্যে কত পায় 5, এই 400 শেষ স্যার, ভাগ শেষ। তোমরা চাইলে পাশে এইভাবে রাফ লিখে এটা খাতার পাশে করে দিতে পারো। এটা এগুলো যদি 2 নম্বরে দেয় তাহলে টিচাররা রাফ দেখতে চাইতে পারে। তো 0 স্কুলের ক্ষেত্রে বললাম, ক্যারেক্ট কলেজের ক্ষেত্রে তুমি এমনি ছোটখাটো করে পাশে রাফ করে দিয়ে ধুমধাম লিখে ফেলতে পারো। 0.112 দেখো উত্তর ঠিক আছে কিনা, তুমি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর আমার ভুল হলে বলতে পারো যে স্যার এখানে ভুল করে ফেলছেন স্যার,
আসেন আপনাকে একটু দেখাই দিই কোথায় ঠিক করতে হবে। এবার আসো, এবার হচ্ছে আমরা কত নাম্বার করব? ঘ নাম্বার করে ফেলছি, 3 নাম্বারে যাব। আসো এটা এইগুলো আমরা মুছি। এটা না, সিলেক্ট দিই, সিলেক্ট দিয়ে মুছে ফেলি। আসো 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 আসো। এ সরি, আবার সিলেক্ট দিতে হচ্ছে। আহারে, কষ্ট রে কষ্ট। যাচ্ছে না স্যার, ডিলিট দিলে সব চলে যাবে। এই তাহলে অল্প অল্প করি। আহা, কাটতেই জীবন শেষ। হাহ, আহ, হ্যাঁ এখন যাচ্ছে স্যার। সরি আসলে একটু সময় যেতে স্যার, আপনি চাইলে 5 সেকেন্ড টেনে দিতে পারেন। উম, চলে গেছে, ফাইন। এবার আসো, এবার হচ্ছে আমরা 3 নাম্বার করব। 3 দেখো, 3-এ বলতেছে 125-এর 5% সমান কত? স্যার এগুলো খুব সোজা। 125-এর কত পার্সেন্ট? 5%। এই যে দেখো, 125-এর 5%। স্যার এগুলো কিছু শর্টকাট নিয়ম আছে, তবে শর্টকাট নিয়ম এখন শেখাবো না। এগুলো শর্টকাট নিয়ম শেখাইলে তুমি এখন ঠিক মতো মন দিয়ে অঙ্ক করবো না। 125-এর 100/5 কাটাকাটি করো স্যার, 25 দিয়ে কাটো। এখানে হয় 4, 25 দিয়ে কাটলে এখানে হয়, সরি এখানে হয় 5, 5×5=25, 4/25, 4/25। তাহলে স্যার আমি সমান চিহ্ন দিলে কত আসে স্যার? 4×6=24, 6 সমস্ত 4/1। এটা উত্তর। উত্তর কিনা দেখো, এটা ক নাম্বার, তাই তো? এরপর আমরা কত নাম্বার করি স্যার? গ নাম্বার করি, ঘ নাম্বার করি। আসো, গ নাম্বার। গ নাম্বার কি বলতেছে? 6 কেজি চালের 6 কেজি চালের 6% কি দাঁড়াচ্ছে স্যার? 6 এর 6% মানে হইতেছে 6 এর 100/6 কেজি সমান কত কেজি জানতে চাইছে না স্যার? কাটাকাটি করো, 2 দিয়ে কাটো। এখানে হয় 3, এখানে হয় কত স্যার? 50। আবার যাচ্ছে 2 দিয়ে, এখানে হয় 25, আর এটা 2 দিয়ে কাটো, এখানে হয় 3, 3×3=9, আর নিচে আসে কত? 25। তাহলে এখানে 25/9 কেজি। আসো, ঘ নাম্বারটা করি। কত নাম্বার করব? ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে? 200 সেন্টিমিটারের 40% কত? কিসের? 200 সেমি এর 40%। স্যার লেখো, 200 সেন্টিমিটারের 40%। 200 সেন্টিমিটারের 40% কত? 200 সেন্টিমিটারের 40% দেখি করো তোমরা। এই যে 200 এর 100/40 সেন্টিমিটার সমান, স্যার 100 দিয়ে 200-কে কয়বার যায়? 2 বার, 80 সেন্টিমিটার। উত্তর চলে আসছে, চলে আসছে তিনটা। এবার আমরা 4 নাম্বার করব। এই যে 4 নাম্বার দেখো, 4-এর 1 করব, 4-এর 2 করব, ক করব, খ করব। তো 4-এর ক এবং খ দুইটা করবার ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা নিয়ম দেখাই দেব। তো তোমরা দেখি শুরু করো। 4, তোমরা আশা করি সবাই 4-এ চলে গেছো। আমি 4 শুরু করতেছি। তারা এটা একটু কেটে নিই, ডিলেট। এই যে
আসেন স্যার 4-এর ক। 4-এর ক 4-এর ক বলছে 20 টাকা 80 টাকা শতকরা কত? তাহলে লেখো স্যার 20 টাকা, এটা দুইটা নিয়ম করতে পারি। আমি প্রথমে একটা নিয়ম করি, 20 টাকা 80 টাকার শতকরা কত জানতেছে না? 20 টাকা 80 টাকার, স্যার 80 টাকার, ঠিক না? তার মানে 80/20 গুণ তোমার কত আসতেছে স্যার? এইখানে আমি একটু একটা জিনিস করি, শতকরা নিয়ে যেতে হলে আমাদেরকে কি করতে হয়? উপর 100 দিয়ে গুণ করতে হয়, হয় না? উপর 100 দিয়ে গুণ করছি, আর এখানে কত পার্সেন্ট সাইন আনবার জন্য 100/1। তাহলে স্যার কাটলে হয় কত? 4। 4 দিয়ে 100কে কাটলে কত স্যার? 25, তাহলে সমান 25%। এটা গেছে তো স্যার ক নাম্বার। একটা নিয়ম, এটার একটা বিকল্প নিয়ম আছে, তুমি চাইলে লিখতে পারো। বিকল্প, একটা রাজনৈতিক দল ছিল বিকল্প ধারা নামে, আমার আব্বু আম্মুরা বলতে পারবে, বদরুদ্দোজা চৌধুরী এবং তার ছেলে মাহিবী চৌধুরীর। বিকল্প, আমি যতবারই বিকল্প লিখি ততবারই ওই দলের নাম মনে পড়ে। বিকল্প, সরি আমি একটু করে পজ করছিলাম, আমার বাসা থেকে একটা ফোন আসছিল যে আমি হারাই টারাই গেছি কিনা জিজ্ঞেস করছিল। আমি ভিডিও অনেকক্ষণ ধরে স্টুডিওতে পড়ে আছি তো ওই কারণে। দেখো বিকল্প নিয়মে আমরা কিভাবে করতে পারি? আমরা এভাবে করতে পারি যে বলছে না 20 টাকা 80 টাকার শতকরা কত? 80 টাকার শতকরা কত? তার মানে 80 টাকায় কত টাকা? 80 টাকায় 20 টাকা। 1 টাকায় কত স্যার? 1 টাকায় হইতেছে 80/20 টাকা। সুতরাং 100 টাকায় 80/20 গুণ 100, 4/25 সমান 25 টাকা। তাহলে স্যার আমরা চাইলে এই নিয়মটাও করতে পারি। আমি খতে তোমাদেরকে খ নাম্বারে হইতেছে, আমি তোমাদেরকে খ নাম্বারে আমি তোমাদেরকে হচ্ছে এই কিসের নিয়মটা করে দেব, যে এটা এই নিয়মটা করে দেব, সরি প্রথম নিয়মটা করে দেব, তোমরা আমাকে সেকেন্ড নিয়মটা করে দেখাবা। তাহলে লেখো 75 টাকা 120 টাকার, 75 টাকা 120 টাকার সমান দাও, তারপর কত শতকরা কত এটা জানতে চাইতেছে না? তাহলে লেখো 75, সরি সমান দাও দিয়ে লেখো 120/75 গুণ 100। এখানে পার্সেন্টেজের জন্য কি লিখবো? 100/1। তাহলে আসো কাটাকাটি করি, 20 দিয়ে কাটি, 20 দিয়ে কাটলে এখানে হয় 6, এখানে হয় 5, আর এটা তো পার্সেন্টেজের জন্য আছে 6/, আচ্ছা না এটা 3 দিয়ে যাচ্ছে স্যার, এখানে 2 হয়, এখানে হয় 25। 25 গুণ 5 কত হয় স্যার? 25 গুণ 5 হয় স্যার 125, আর নিচে আসে স্যার কত? সরি 2, 3 দিয়ে কাটছি তাহলে 2, নিচে আসে 2। তাহলে স্যার এটা পার্সেন্ট 125 কয়বার যায় স্যার? 2 দিয়ে 125 যায় হইতেছে 125 যাইতেছে 62, হ্যাঁ 62 সমস্ত লেখো, 62 সমস্ত 2/1%। স্যার উত্তর আসছে আশা করি। এইটা হইতেছে এই ক্লাস পর্যন্ত, এটা প্রথম বেসিক এবং হইতেছে তোমার একই সাথে আমার বইয়ের ছোট ছোট অঙ্কগুলো করছি, এরপরে হচ্ছে আরেকটু বড় অঙ্কে যাব। এবার হইতেছে যেগুলো 3 এবং 4 নম্বরে, অর্থাৎ কঠিন মান এবং সহজ মধ্যম মানে থাকবে, ওই অঙ্কগুলা করা শুরু করবো 5 থেকে। তো পরের ভিডিও তোমরা দেখবার জন্য হইতেছে কি করো, বেল আইকনে চাপ দিয়ে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, তোমার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করাই ফেলো যত পারো। স্যার একটু ইউটিউব থেকে টাকা পয়সা কামানোর ব্যবস্থা করে দাও আমাকে প্লিজ। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, অনেক দুষ্টামি হলো, অনেক ক্লাস হলো, অনেক পড়াশোনা হলো, বাই, গুড নাইট।